ডিসেম্বর মাসের 14 তারিখে আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। বড় একটা ট্রাকের সাথে জলসা থেকে ফিরতে গিয়ে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফিরতে গিয়ে শান্তিপুর নামক জায়গায় ব্রিজ থেকে নামতে গিয়ে বড় অ্যাক্সিডেন্ট হলো। কানের হাড় ভেঙে গেল, ভিতরে দাড়ির তলায় 4টা সেলাই হলো, জিভের উল্টো দিকে 4টা সেলাই হলো। কত কষ্ট, আল্লাহর কসম আমি মনিরুল ইসলাম আমি জীবনেও ভুলব না। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে 1 মিনিটও যায় না, আমার জন্ম দুঃখিনী মা রাত 12:30টাতে আমারে কল দিয়েছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, গোটা শরীর রক্ত, শুধু আমার জ্ঞান আছে, তবে রক্তে ভিজে যাচ্ছি। মোবাইলে দেখলাম মা কল দিয়েছে, ড্রাইভার সুস্থ আছে। আমি ইশারা দিয়ে বললাম, বলিস না আমাদের অবস্থা। কিন্তু আমি অবাক হলাম, আমার অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমার মা কি করে বুঝতে পারলো। আমার মাকে ড্রাইভার বলল, আমরা ভালো, আমরা আসছি, আমরা বাড়ি ফিরছি, প্রোগ্রাম হয়ে গেছে। মায়ের মন যেন মানে না, বারবার কল দেয়। আমি বুঝতে পেরেছি যে মায়ের কলিজার সাথে আল্লাহ এমন সম্পর্ক সন্তানের দিয়েছে, মা তড়পায়, ছটফট করে। বাপ মাকে অনেকে এমন কথা বলতে শুনেছি, আমি কি তোমার একা সন্তান? তোমার তো আরো সন্তান আছে, তারা কি তোমারে 2 মাস 3 মাস করে খাওয়া দিতে পারে না? ওরে আহাম্মক বেয়াদব, বাপ মাকে নিয়ে তুমি কেন ভাগ করলে? তোমার তো বলার দরকার ছিল, আব্বু গো, আম্মু, তোমার কোন সন্তান তোমারে দেখলো দেখা লাগবে না। আমি যতদিন আছি আমার কাছে থাকবে, আমার কাছে খাবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ আমার যতটুকু দিয়েছে, আমরা যেটা খেয়ে বাঁচবো, আব্বা আম্মা তোমাদেরও তা খাওয়াবো। আমরা যেই মানের কাপড় পরবো, ও আব্বা মা তোমাদেরও তার থেকে ভালো মানের কাপড় পরাবো। এটা তো বলার দরকার ছিল। বাপ মাকে নিয়ে ভাগ করেছো, লজ্জা লাগে না? আরে তোমার বাপ তোমার মতো 7 ভাই 8 ভাই বোন, মানে এক বাবার একাধিক সন্তান, 4 সন্তান 6 সন্তান 8 সন্তানকে একা বাপ রোজগার করে তাদের মুখে খাদ্য তুলে দিয়েছে। তখন তো সন্তানকে ভাগ করেনি যে আমি এতগুলো সন্তান টানতে পারবো না, আমি 2 জনকে টানবো, আর 2 জন বাবা তোরা ভিক্ষা করে খা। তারা একবেলা খেয়েছে, একবেলা অনাহারে থেকে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। গরিব সংসার, অসহায়, কে যোগাবে তাদের? নুন আনতে পান্তা ফুরায়, তারা না খেয়ে বাচ্চাদের মুখে খানা তুলেছে, তারপরেও সন্তানদের ভাগ করেনি। আর তুমি সন্তানের সাথে পিতামাতাকে ভাগ দেখাচ্ছ যে তোমার বড় ছেলে 2 মাস খাওয়াবে, তোমার দ্বিতীয় ছেলে 2 মাস খাওয়াবে, তোমার তৃতীয় ছেলে 2 মাস খাওয়াবে, আর আমিও তোমারে 2 মাস খাওয়াবো। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। বাপ মাকে নিয়ে যারা ভাগ করবে, আল্লাহর কসম আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর এমন একটা পাপ আছে যেই পাপের শাস্তি আল্লাহ দিতে দেরি করেন না। সেই পাপটা হলো পিতা মাতার মনে কষ্ট দেওয়ার পাপ। নবীজির হাদিস বলছে আপনাকে, আল্লাহ নবী বলেছেন এই পাপের শাস্তি আল্লাহ দিতে দেরি করেন না, দ্রুত শাস্তি দেয়। তুমি যদি তোমার বাপ মাকে কষ্ট দাও, তার দ্বিগুণ কষ্ট তোমাকে দুনিয়াতে পেয়েই তবে যেতে হবে, কোনো রাস্তা নেই। বাপ মাকে কষ্ট দিয়ে ইমানের মৃত্যু খোদার কসম তোমার হবে না। আল্লাহর নবী বলেন, পিতা মাতারে যারা কষ্ট দেয়, ও যদি নামাজও পড়ে, নামাজ পড়ে পড়ে কপাল যদি কালো করে দেয়, ও যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ও যদি এমন করে সাদকা দেয়, যাকাত দেয়, যত পৃথিবীর ভালো কাজ আছে করবে, সমাজ কল্যাণমূলক কাজ করবে, কিন্তু পিতামাতাকে দেখবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াহবাতান্না আমালুক, তার যত সওয়াবের কাজ, নামাজের সওয়াব, রোজার সওয়াব, সাদাকার সওয়াব, হজ করার সওয়াব, পৃথিবীর যত সওয়াবের কাজ আছে, পিতামাতা নারাজ থাকার দরুন আল্লাহ সব ভালো কাজগুলো বাতিল করে দেয়, সব শেষ। পক্ষান্তরে আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন,
রিজাল ওয়ালিদি রিজাল্লাহ। পিতা মাতাকে যদি শান্তিতে রাখো, পিতা মাতাকে যদি তুমি সুখে রাখো, আনন্দে রাখো, পিতা মাতাকে তুমি যদি মুচকি হাসাও, পিতা মাতার কলিজায় যদি তুমি শান্তি দাও, পিতা মাতা যেই সন্তানের প্রতি রাজি, আমার আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দির প্রতি রাজি। পিতা মাতা নারাজ তো আমার আল্লাহ নারাজ। টাকা কোটিপতি হয়েছ, পিতামাতাকে খেতে দাও না, টাকা নিয়ে তুমি হজে যাও, কিন্তু পিতামাতাকে ভাগ করেছ, এই হজ তোমার কবুল হবে না। ওরে মুসলমান, আল্লাহর কাবা ঘর, নবীজির মদিনা, সবুজ গম্বাদ দেখেছ পয়সা খরচ করে, মনে করেছ হজ তোমার কবুল হয়ে গেছে। কোথা থেকে টাকা ইনকাম করেছ? হালাল না হারাম দেখলে না, তুমি মনে মনে করেছ টাকা খরচ করে হজ করে এসেছি মানে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিয়েছেন। আখেরি পয়গম্বর বলেন, প্রতিটা ঘরে ঘরে আল্লাহ মক্কা মদিনা দান করেছে। এই মক্কা মদিনার দিকে যদি কোনো সন্তান যতবার মোহব্বতের নজরে, মায়ার নজরে তাকায়, আখেরি পয়গম্বরেন ততগুলি আল্লাহ কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি একবার তাকাই, নবী বললেন একটা কবুল হজের সওয়াব। আমি যদি দুইবার তাকাই, নবীজি বললেন দুইটা কবুল হজের সওয়াব। আমি যদি তিনবার তাকাই, নবীজি আবার বললেন তিনটা কবুল হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই গো হাবিব, আল্লাহর নবী বলেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। যেই মক্কা মদিনা ঘরে আছে, ওইটাকে একটু সেবা করুন। সেবা তোমার বউ করবে কেন? সে কি তোমার বাপের সেবা করতে এসেছে? তোমার স্ত্রী তো তোমার সেবার জন্য এসেছে। তোমার বাপ মার সেবার জন্য তো তোমার বউ আসেনি। তোমার বাপ মার দায়িত্ব তো তোমারে নিতে হবে, আমার বাপ মার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। বউমা তো তার স্বামীর খেদমত করতে এসেছে। তোমার মা খেদমত করবে তোমার বাবার। মা যদি না থাকে, তুমি সন্তান খেদমত করবে বাবার, পা মুছিয়ে দেবে, বয়স হয়ে গেলে পাশে বসে খানা খাইয়ে দেবে, কি লাগবে বাপকে জিজ্ঞেস করবে। তোমার বউ বাপের গায়ে হাত দেবে কেন? সে তো তোমার বাবার খেদমত করতে আসেনি। তুমি মনে মনে করছো বাপ মার সাথে রাগারাগি করে 1 বছর বাপ মার সাথে কোনো কথা নেই, কোনো সম্পর্ক নেই। প্রতিদিন আব্বা মা দেখবে এই শীতের সময়ও দরজা জানালা খোলা রাখে সকালে। কখনো কি ভেবেছ কেন? তুমি সন্তান যখন কাজে বার হও, পিছন দিক থেকে তোমার মা জনম দুঃখিনী তোমার একটু দেখতে চায়, দেখে কলিজাটা ঠান্ডা করতে চায়। সারাদিন সারা রাত তুমি তার সাথে একবার মা বলেও ডাকো না। আহারে মুসলমান, মা কিছুই চায় না, সন্তানের মুখে মা ডাকটাই মা সব থেকে বেশি পছন্দ করেন। মায়ের কাছে সব থেকে শান্তির আওয়াজ হলো মা, আম্মু জান। সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের কঠিন হৃদয়টাও আল্লাহ নরম করে দেন। কঠিন হৃদয় আল্লাহ নরম করে দেন। মা বাপকে কষ্ট দেবেন না, জীবনে কষ্ট দেবেন না মা বাপকে। মায়ের কাছে দোয়া নিন। বিদেশে বিরাজ্যে যখন সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে তারা মায়ের কলিজা আল্লাহ সন্তানের সাথে এমন ফিট করে দেন, সন্তানের কোনো বিপদ হলে আল্লাহ মায়ের কলিজাকে জানিয়ে দেয়। ওরে মুসলমান, কত সন্তান বিদেশে কাজ করতে গেছে, কত মায়ের সন্তান বিরাজ্যে কাজ করতে গেছে। সন্তানের কষ্ট, মা বালিশে মাথা দিয়ে ঝরঝর করে কাঁদে। সন্তান ফোন করে বলেছে, মা গো আমার জ্বর হয়েছে, মা আমার কষ্ট হয়, খানা খেতে পারি না। সন্তানের একটা কলেই মায়ের ঘুম চলে গেছে, খানা চলে গেছে, বিছানায় শুয়ে আছে। স্বামী এসেছে কাজ করে, স্বামীকে
স্ত্রী খানা খাইয়ে দিয়েছে, খানা রেডি। স্বামী বলছে, ওগো তুমি কি খানা খেয়েছো? বলছে, না আমার পেটে ক্ষুধা নাই, আমি খানা খাবো না। স্বামী দেখলো বিবির মনটা বড় খারাপ, বিবি খানা খায় না। কি হয়েছে রে বিবি? বাপের বাড়ি কি যাওয়ার মন হয়? যদি ইচ্ছা হয় তো 2-1 দিন ঘুরে আসো, মনটা ভালো লাগবে। বলো গো বিবি, আমি কি তোমার কোনো দিক দিয়ে কষ্টে রেখেছি? যদি তোমার কোনো কষ্ট হয় আমারে বলতে পারো, তোমার কষ্ট দূর করার চেষ্টা করব। রাত্রেবেলা স্বামী বিবির হাত ধরে বারবার জিজ্ঞেস করে, বিবি রে মনটা কেন খারাপ? স্বামী একটু পাশ ঘুরিয়ে শুয়েছে, হঠাৎ করে বিবি ডুকরে 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 কান্না করে। বিবিকে কাছে টেনে বলে, কান্নার কারণ কি রে? বিবি স্বামীর হাতটা ধরে বলে, শোনো, আজকে আমার কলিজার টুকরা একটা ফোন দিয়ে বলেছে তার নাকি অনেক জ্বর, শরীরটা বড় খারাপ। আমার চিন্তা হয় আমি মা যদি ওর কাছে থাকতাম, ওর কপালে আমি জলপট্টি করে দিতাম, কাপড় ভিজিয়ে দিতাম। আমার সন্তানের কাছে তার বিবিও নাই, আমার সন্তানের কাছে আমি প্রসবিনী মা নাই। আমার বড় চিন্তা, 2 পয়সা রোজগারের জন্য আমাদের ভালো খাওয়াবে, একটু ভালো জায়গায় রাখবে বলে সন্তানটা বাইরে চলে গেছে, বছরের পর বছর তারে আমি দেখতে পাই না। আমার বড় চিন্তা হয় গো স্বামী, আমার সন্তানের বিমার, আমার সন্তানটা কেমন আছে, আমার বড় চিন্তা হয়। জ্বর অবস্থায়ও খেতেও পারে না, সময় মতো কেউ ওরে ওষুধ খাওয়াবে, কেউ ওর একটু গা হাত পা টিপে দেবে, কেউ ওর মাথাটা একটু টিপে দেবে। আমার বড় চিন্তা হয়, আমি তো ওকে জন্ম দিয়েছি, আমি তো 10 মাস আমার পেটে ভরে জায়গা দিয়েছিলাম, তাই আমার মায়া, আমার কষ্টটা বেশি হয় গো স্বামী। আমি খানা খাবো না, আমাকে ক্ষমা করে দাও। আমার সন্তান এই শরীর অসুস্থ অবস্থায় খানা খায় না, তাই আমিও খাবো না। আমাকে একটু সন্তানের কষ্ট বুঝতে দাও। ও মুসলমান বাবাজি, যারা বাইরে পড়ে আছে তাদের মা বাবার কত কষ্ট, তাদের বাচ্চাদের কত কষ্ট। তারা মাসের পর মাস, বছরের পর বছর কলিজার টুকরাকে তারা কাছে পায় না, কোলে নিয়ে একটু আদর করতে পারে না, একটু চুমা দিতে পারে না, আদরও করতে পারে না। ভিডিও কল যখন করে বাচ্চা তার আব্বুর সাথে কথা বলে, আব্বার মুখটা দেখে বাচ্চা কান্না করে, আব্বু তুমি কবে আসবে? আব্বু তুমি আমার জন্য খেলনা আনবে গো, আব্বু তুমি আমার জন্য এটা ওটা আনবে। ফোনের মাধ্যমে আব্বাকে চুমা দেয়, আব্বু তার বাচ্চাকে ফোনের মাধ্যমে চুমা দেয়। আব্বু হঠাৎ করে বাচ্চার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে চোখ মোছে গো। স্বামীর এই দৃশ্য দেখে বিবিও কাঁদে, মুখ তুলে কথা বলার মতো আর যেন সাহস পায় না। বিবি কান্না ঠেকাতে পারে না, মুখটা নিচের দিকে করে বলে, স্বামীর তুমি কেঁদো না, তুমি একা বাইরে পড়ে আছো, তোমার বিবি আমি, তোমার বাচ্চা এখানে তোমার ছাড়া পড়ে আছি, তুমি এমন করে কেঁদো না, তোমার কান্না সহ্য করতে পারি না। বাচ্চা ওর আব্বার কান্না দেখে ও কাঁদে, ওর বাবার কলিজাটা ফেটে যায়। কলিজার টুকরা মাসুম বাচ্চা মোবাইলে ভিডিও কলের মাধ্যমে আব্বু আব্বু করে কত ডাকে, মোবাইলে কত চুমা দেয়, বাবার কলিজায় কষ্ট হয়। মনে হয় দৌড় দিয়ে বাচ্চাটার একটু কোলে নিয়ে একটু আদর করে কলিজাটা ঠান্ডা করি। ওরে মুসলমান বাবাজি, যারা বাইরে পড়ে আছে 2 পয়সার জন্য, তাদের জীবনটা কত কষ্টময়। কাছে মা নাই, কাছে বিবি নাই, কাছে বাচ্চা নাই। আমার একজন বেটি, আমার ফুপুর ছেলে, 2 বছর আগে ওই কেরালা রাজ্যে কাজ করত, ওখানে মারা গেল। 2 দিন পর লাশটা এলো ঘরে। ছেলেটা গেল বাইরে সুস্থ অবস্থায়, 2 দিন পর এমন করে প্রায় 7-8 মাস পর মৃত লাশটা মায়ের কোলে ফিরে এলো। মা বাবার কলিজায় প্রতি মুহূর্ত কষ্ট হয়, আমার বাচ্চা কেমন আছে। নিজের দেশে থাকার স্বাধীনতা আলাদা, আর পরের দেশে থাকার স্বাধীনতা আরেক।
পরের দেশে থাকতে গেলে আমাদের ছোট হয়ে থাকতে হয়, নিজের দেশে থাকতে হলে আমরা অনেক সাহসের সাথে দেশে থাকতে পারি। ওরে মুসলমান বাবাজি, এই পৃথিবীর বুকে যার আব্বা নাই, মা নাই, এই ময়দানে কতজন বসে আছে, জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো। কতজনের আব্বা বিদায় নিয়ে চলে গেছে। মা বাপ যেই ঘরে থাকতো, তাকাও ওই ঘরটা ফাঁকা হয়ে পড়ে আছে। ওই ঘরের দিকে যতবার তাকাবে আব্বা মায়ের কথা মনে পড়বে, কিন্তু আব্বা কেউ পাবে না, মা কেউ পাবে না। টেনশনে পড়ে থাকলে মা সান্ত্বনা দেয়, বাবা টেনশন করিস না, আমি তোর মা আছি। কাজ থেকে ফিরতে যদি 1 ঘন্টা লেট হয়, মা বারবার কল দেয়, বাবা রে আজকে এত লেট হয় কেন? 6টা বেজে গেছে, 7টা বেজে গেছে, এখনো তুমি ঘরে ফেরোনি কেন বাবা? সারাদিন না খেয়ে বসে আছে, আমার কলিজার টুকরা আসবে, কলিজার টুকরার সাথে বসে একসাথে খানা খাবো। সন্তানের 1 ঘন্টা লেট হয়, মা পাগলিনীর মতো হয়ে যায়। কত সন্তান বাইরে কাজ করে, মা দুপুর 1টা-1:30টার দিকে কল করে জিজ্ঞেস করে, বাবা তুমি কি খানা খেয়েছো? সেই সকালবেলা তুমি বার হয়েছ, তুমি কি খানা খেয়েছো? সন্তান বলে না খানা খাই নাই, কাজের একটু প্রেশার আছে, একটু লেট হবে খানা খেতে। মা বকা দিয়ে বলে না রে বাবা, তুই আগে খানা খেয়ে নে, তারপরে তুই কাজ করবি, লেট হয়ে হোক। আধা ঘন্টা পর আবার মা কল দেয়, এ বাবা খানা খেয়েছিস কিনা বল। আবার ফোনটা ধরে বলে, মা এখনো খানা খাইনি, আমার কাজের প্রেশার আছে। বারবার তুমি কল দিয়ে বিরক্ত করো না। মায়ের কল পেয়ে বাচ্চা বিরক্ত হয়। ও আমার যুবক ভাই, বলো গো আজ যাদের মা নাই, কে আর বিরক্ত তোমারে করবে? তোমার মোবাইল তো আছে, তোমার ওই নাম্বারটাও আছে, কিন্তু তোমার মোবাইলে আজ জীবনে তোমার মা কল দেবে না, আর তোমার বাবা তোমারে কল দেবে না। মোবাইল পড়ে আছে, সবার কল আসবে, বিবির কল, বাচ্চার কল, বন্ধু বান্ধবের কল, কিন্তু জনম দুঃখিনী মার কোনোদিন ফোন দেবে না, আব্বার কোনোদিন ফোন দেবে না গো। কেমন আছি আর কেউ জিজ্ঞেস করবে না। হতে পারে বিয়ে হয়ে গেছে, স্ত্রী আছে, তারপরে পাশের রুমে জনম দুঃখিনী মা থাকে। যদি শোনে বাচ্চার জ্বর, বাচ্চা অসুস্থ, সারা রাত মা ঘুমায় না, বারবার দরজায় আওয়াজ দেয়, বৌমা দরজা খোলো, আমার বাচ্চা কেমন আছে দেখবো। মা জানে যে আমার বৌমা আছে, আমার ছেলের সেবা করবে, কিন্তু মায়ের কলিজা কোনো বাধা মানে না। শুধু একটু যদি জানতে পারে বাচ্চা অসুস্থ, মায়ের ঘুম চলে যায়, খানা চলে যায়। গত বছর ডিসেম্বর মাসের 14 তারিখে আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। বড় একটা ট্রাকের সাথে জলসা থেকে ফিরতে গিয়ে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফিরতে গিয়ে শান্তিপুর নামক জায়গায় ব্রিজ থেকে নামতে গিয়ে বড় অ্যাক্সিডেন্ট হলো। কানের হাড় ভেঙে গেল ভিতরে, দাড়ির তলায় 4টা সেলাই হলো, জিভের উল্টো দিকে 4টা সেলাই হলো। কত কষ্ট, আল্লাহর কসম আমি মনিরুল ইসলাম, আমি জীবনেও ভুলবো না। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে 1 মিনিটও যায় না, আমার জনম দুঃখিনী মা রাত 12:30টাতে আমারে কল দিয়েছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, গোটা শরীর রক্ত, শুধু আমার জ্ঞান আছে, তবে রক্তে ভিজে যাচ্ছি। মোবাইলে দেখলাম মা কল দিয়েছে, ড্রাইভার সুস্থ আছে, আমি ইশারা দিয়ে বললাম, বলিস না আমাদের অবস্থা।
কিন্তু আমি অবাক হলাম, আমার অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমার মা কি করে বুঝতে পারলো। আমার মাকে ড্রাইভার বলল, আমরা ভালো, আমরা আসছি, আমরা বাড়ি ফিরছি, প্রোগ্রাম হয়ে গেছে। মায়ের মন যেন মানে না, বারবার কল দেয়। আমি বুঝতে পেরেছি যে মায়ের কলিজার সাথে আল্লাহ এমন সম্পর্ক সন্তানের দিয়েছে, মা তড়পায়, ছটফট করে। শান্তিপুর হসপিটালে, আর্মি হসপিটালে গিয়ে টিচ করে, ওখানে ব্লাড বন্ধ হয় না, কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হসপিটালে ট্রান্সফার করলো। ইনজেকশনের পর ইনজেকশন, কত কষ্ট, সিটি স্ক্যান হলো ব্রেনের। সব কিছু হওয়ার পর বাড়িতে যখন ঢুকলাম, সকাল 7টা বাজে। শুধু আমার ছোট ভাইকে বলেছিলাম, ছোট ভাই 2-1জনকে নিয়ে বাড়িতে, কাউকে জানাই নাই। গাড়ি ভাড়া করে এসে আমরা ফিরলাম বাড়ি। সকাল 7টা বাজে গাড়ির আওয়াজ শুনে আমার মা দৌড় দিয়ে এসেছে। আমার মারে কেউ জানায় নাই, দৌড় দিয়ে এসে দেখে সকলের গায়ে জামা আছে, আমার গায়ে জামা নাই। বলে, বাবা তোর গায়ে জামা নাই কেন? আমার ভাই কাঁদতে কাঁদতে বলল, ভাইজানের অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী গো, আমার প্রসবিনী মা, আমার জনম দুঃখিনী মা দৌড় দিয়ে এসে আমার বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লেগেছি। আর বলছে, বাবা রে, আমি তোকে 12:30টার পর থেকে আমি একটু ঘুমাইওনি। আমি চিন্তা, আমার যেন কলিজায় কেমন একটা কষ্ট হয়, কেন যেন মনে হয় তোর কিছু হয়েছে। বাবারে আমার, মা বাপকে কখনো কষ্ট দিও না। মা বাপ হলো খুঁটি, মা হলো ছাদ, এই দুটো যার নাই তার সব কিছু বাদ। আজকে যাদের মা নাই, বাবা নাই, কবরস্থানের সামনে গিয়ে মা মা বলে 1000বার কাঁদলেও, খোকা বলে, আব্বা বলে আর কেউ ডাকে সাড়া দেবে না। আব্বা জানকে 1000বার যদি আব্বু আব্বু করে ডাকো, আল্লাহর কসম আর একবারের জন্য আমাদের খোকা বলে, আব্বু বলে সাড়া দেবে না। বাপ মাকে কষ্ট দিও না। কতজনের বাপ মা চলে গেছে, কতজনের আব্বা মা অসুস্থ, ওদের জন্য একটু দান করুন, সাদকা করুন। কারণ ওটা ওরা জায়গা জমি ঘর বাড়ি, লক্ষ লক্ষ টাকা দামের জায়গা ঘর দোকান মাকান সব তো আমার আর তোমাদের দিয়ে চলে গেছে। তাদের জন্য কিছু যদি দান করেন, নবীজি বললেন, সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যাবে দুনিয়ার। ওয়া তাজিদু ফিল উমরি, আর হায়াত বেড়ে যাবে। মানুষ মারা যাওয়ার পর তার নামে দান করলে আল্লাহর নবী বলেন, এই দানের সওয়াব তার আব্বা মা পরিবারের কবরে আল্লাহ পৌঁছে দেন। আছে কি কোনো আল্লাহর বান্দা 1 নম্বরে আব্বার জন্য, মায়ের জন্য 50টা 1000 টাকা আমি চাইব, প্রতি মাসে 5000 করে দেবেন, 10টা মাস দেবেন, একসাথে দিতে হবে না। অনেকের একসাথে দিতে একটু চাপ হয়। প্রতি মাসে 5টা করে 1000 টাকা জনম দুঃখিনী প্রসবিনী মায়ের নামে দান করবেন। মাদ্রাসার এতিম বাচ্চা, মাদ্রাসার বাচ্চাগুলো হাফেজ হবে, আলেম হবে, ওদের থাকার ভালো জায়গা নাই, খাট পালক নাই, ভালো ব্ল্যাঙ্কেট নাই, শীতের সময় ওরা ওই ফ্লোরের উপরে ঘুমায়। জীবনটা কত কষ্টময় ওদের। কোনো আল্লাহর বান্দা, কত ব্যবসায়ী বসে আছেন, কত চাকরিজীবী বসে আছেন, একটু আব্বার জন্য মায়ের জন্য 1 নম্বরে ডান হাতটা তুলে বলবেন, হুজুর আপনি কলিকাতা থেকে এসেছেন, ও মনিরুল ইসলাম ভাই, আপনি তো মুসাফির,
আমার জন্য একটু দোয়া করে দেবেন। আমি প্রতি মাসে 5,000 করে 10টা মাস দিয়ে দেবো মাদ্রাসায়। 10টা মাস আমি 5,000 করে দিয়ে একজন এতিমের দায়িত্ব নিলাম, একজন হাফেজের দায়িত্ব নিলাম। নিজের ছেলে মেয়েকে হাফেজ আলেম করতে পারি নাই, কিন্তু 10টা মাস একজনের দায়িত্ব নিলাম। হুজুর আপনি একটু দোয়া করবেন, আমার আব্বা মাকে আল্লাহ যেন নাজাতের ব্যবস্থা করেন। আব্দুল বাসিত সুপ্রাকান্দি, কত? 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল বাসিত ভাই জানের কন্যা 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বারাকাত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো। যেই নিয়তে দান করেছে আল্লাহ পুরা করে দাও। সকলে বলেন আমিন। ও ভাই একজন কেউ ডান হাতটা তুলে বলবেন, হুজুর আল্লাহ আমারে পয়সা দিয়েছেন, কোটিপতি বানিয়েছেন, আল্লাহর নেয়ামত আল্লাহ আমারে দিয়েছেন। আমি মাদ্রাসার জন্য, আমার আব্বা মায়ের জন্য আমি 5,000 করে প্রত্যেক মাসে 10টা মাস দিয়ে দেবো ইনশাআল্লাহ। ডান হাতটা দুনিয়ার বুকে তুলে দেবেন, চতুর্দিকে আল্লাহর ফেরেশতা ঘেরাও করে আছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা দুনিয়াতে ডানপন্থী হবে, ডান হাতে দান সাদকা করবে, যারা ভালো ভালো আমল সালেহাত করবে, আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তাদের ওই ডান হাতে আমলনামা দেবেন। ওই আমলনামা দেওয়ার কারণে আল্লাহ তাদের হিসাব সহজ করে দেবেন। তারা আমলনামা পেয়ে এত খুশি হয়ে যাবে, খুশি হয়ে তারা বলবে, শোনো হা উমকরউ কিতাবিয়া, আল্লাহ আমাদের কত সুন্দর রেজাল্ট দিয়েছে দেখো। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে আমরা এটাই ধারণা করেছিলাম, আশা করেছিলাম, গুমান করেছিলাম যে আল্লাহর সাথে আমাদের মোলাকাত হবে, হিসাব দিতেই হবে। এই জন্য আমরা ভালো ভালো কাজ করেছি, আল্লাহ আমাদেরকে কত সুন্দর রেজাল্ট দিয়েছে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলেন ওই ইমানদারদের, ইমানদার আলা সুরুরিম মাসফুফা, তারা রেশমের কাপড়ের চাদরে শুয়ে থাকবে, রেশমের পালঙে শুয়ে থাকবে, রেশমের চেয়ার আল্লাহ দান করবেন। আর কুতুফুহা দানিয়া, তারা মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, তারা রেশমের পালঙে হেলান দিয়ে শুয়ে থাকবে, তাদের মুখ বরাবর আল্লাহর জান্নাতের ফলগুলো ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার কে আছেন গো বাবাজি, ডান হাতটা তুলে বলবেন, হুজুর আমি একসাথে না পারলেও আমি মাসে মাসে 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা ইমানদার? মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম কবির, মানে হলো সব থেকে বড়। কবির মানে কি? সব থেকে বড়, শুধু বড় না, সব থেকে বড়। আকবর, কবির এ অর্থ হলো সব থেকে বড়। ইসমে তাফজিলের সিগা এগুলো। আল্লাহ তার নাম যেমন বড়, অন্তরটাও বড়। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা আমার কবির ভাই 2 বছরে 50,000 নিয়ত করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। জানে মালে বারাকাত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো। যেই নিয়তে দান করেছে আল্লাহ পুরা করে দাও। জাযায়ে খায়ের দান করো। পরিবারে যারা আল্লাহ অসুস্থ আছে সুস্থতা দান করো মালিক গো। ও পারওয়ারদিগার বেনিয়াজ, ইয়া ইলাহাল আলামিন, তার ব্যবসা বাণিজ্যে বারাকাত দান করো। তার আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছেন, এই দানের ওসিলায়, মাদ্রাসার ওসিলায়, এতিমদের ওসিলায়, কোরআনের হাফেজ আলেমদের ওসিলায় আল্লাহ তার মায় মুরব্বী যারা চলে গেছেন তাদের কবরে যদি আযাব থাকে মাফ করে দিয়ে নাজাতের ফয়সালা করে দাও। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। 2 নম্বর